আসসালামু আলাইকুম। আজকে দেখব ট্যাক্স রিটার্নের গত বছর যে আমি ট্যাক্স দিয়েছি সেটা কীভাবে ডাউনলোড করবো। প্রথমে আমি চলে যাবো যখন একটা ব্রাউজারে, এখানে ব্রাউজারে গিয়ে উপরে আমি সার্চ বারে লিখবো ই রিটার্ন। ই রিটার্ন লিখলে এখানে আমরা যে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইট থেকে যাব। ওয়েবসাইট থেকে যাওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে সেখানে অনেকগুলো অপশন থাকবে। সেক্ষেত্রে আমরা এখানে ইটিন রেজিস্ট্রেশন এবং রিটার্ন, ভেরিফাই রিটার্ন, এখানে আমি ভেরিফাই রিটার্নে গেলে গত বছরের কিংবা এই বছরের রিটার্নটা দিয়েছি কিনা সেটা ভেরিফাই করতে পারবো। এখানে অনলাইনে গেলে সাথে সাথেই ভেরিফাইয়ের অপশনটা চলে আসে। আর যদি অফলাইনে দিই সেক্ষেত্রে অফলাইনে যখন কাগজপত্র জমা নিয়ে অফিস থেকে সাবমিট করে রাখবে তখন এটা ভেরিফাই অপশন আসবে। তাহলে আমি এই রিটার্নে চলে যাব। এই রিটার্নে গিয়ে আমি এখানে 3 নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। তার আগে বলে এখানে যদি কেউ পাসওয়ার্ডটা ভুলে যায় তাহলে এখানে ফরওয়ার্ড পাসওয়ার্ডটা দেবেন। ফরওয়ার্ড পাসওয়ার্ড দিলে এখানে যে নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে এই রিটার্ন ওয়েবসাইটে সেই ফোন নাম্বারটা দিলে ওখানে ওটিপি যাবে। ওটিপিটা দিলে নতুন পাসওয়ার্ডটা অপশন চলে আসবে। তাহলে আমি লগ ইন করবো। এখানে 3 নাম্বার দেবো, এটা আমার 3 নাম্বার, এবং এখানে আমি ক্যাপচা দেবো। এখন এখানে এই এল আছে, টি আই বড় হাতে, এটা আমার বোঝা মুশকিল। সেক্ষেত্রে আমি এটা রিফ্রেশ দেবো। রিফ্রেশ দিয়ে আমি অন্য একটা দেবো, কারণ ওটা আই হবে না এল হবে এটা দিলে ওই দেখাবে যে ক্যাপচা ভুল। সেক্ষেত্রে সহজ ক্যাপচাগুলো দেওয়া যায়। এটা সাইন ইন দিলাম। সাইন ইন দিয়ে আমি যেহেতু গত বছর অনলাইনেই দিয়েছিলাম এই রিটার্ন, বিগত কয়েক বছর আমি অনলাইনে পূরণ করি, কিন্তু আসলে যখন অপশনটা ছিল না অনলাইনে সাবমিট করা সেক্ষেত্রে আমি অনলাইনে পূরণ করে ট্যাক্স অফিসে গিয়ে দিয়ে আসি। এখানে দেখুন এখানে ট্যাক্স চেক করতে একটা অপশন আছে। তাহলে আমি ট্যাক্স চেক করে অপশনে চলে যাব এবং এখানে গিয়ে হিস্টোরিতে যাব। হিস্টোরিতে গেলে এখানে অপশন চলে আসবে আমি কি ডাউনলোড করতে যাচ্ছি। এখানে দেখুন রেকর্ড টাইপ, সেটা কী রেকর্ডটা আমি ডাউনলোড করবো। এখানে ট্যাক্স সার্টিফিকেট নাকি ট্যাক্স রিটার্ন নাকি চালান। আমি তাহলে ট্যাক্স রিটার্নটা, যেহেতু আমি গত বছর ট্যাক্স রিটার্নটা ডাউনলোড করলে আমার সুবিধা হবে যে আমি গত বছর কী কী দেখাইছি এবং কী কী কেমন খরচ দেখাইছি সেই হিসেবে এই বছরে একটা যোগফল টানতে পারবো যে আসলে আমার তাহলে কেমন খরচ হয়েছে। আসলে এগুলো তো আমরা সব কিছু লিখে রাখা হয় না। সেক্ষেত্রে একটা বছর দিলে ওই ফাইলটা ডাউনলোড করে কিংবা ওই ফাইলটা সংরক্ষণ করলে ওখান থেকে খরচের একটা ধারণা হিসেবে নিয়ে এবছরও একটু পূরণ করা যায়। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, তাহলে এখানে যেহেতু আছে শুধু গত বছরটা, যেহেতু শুধু গত বছরেই সবার জন্য উন্মুক্ত হয়েছে অপশন, তাহলে আমি পেজ 24 দেবো এবং ভিউ দিব। দেখুন এখানে আমার চলে আসছে গত বছর আমি দিয়েছিলাম এটা। এখানে 3 নাম্বার সব কিছু চলে আসছে, আমার টাকার পরিমাণ, অল ডিটেলস সব কিছু চলে আসছে এখানে। এখানে লাস্টে গিয়ে দেখুন এখানে আমার যে চালান নাম্বার, এটা আগে ডাউনলোড করে চালানটা ছিল না। এখন আমার যে কোম্পানি থেকে স্যালারির সাথে যে একটা ট্যাক্স কেটেছে সেই ট্যাক্সের পরিমাণটা এখানে দিয়েছি। সেই অপশনগুলো সবগুলো এখানে কী কী দিয়েছিলাম, যতগুলো প্রতি মাসে যেহেতু কাটে আমাদের 12টা, এখানে 12টা অপশনটা দিয়ে দিয়েছিলাম। এখন যদি এখান থেকে আমি প্রিন্ট অপশনতে যাই, যদি আমার এখানে প্রিন্টার থাকে তাহলে তো প্রিন্ট হবে। আর যদি বলি যে না আমার প্রিন্টার যেহেতু নাই আমি ডাউনলোড করে রাখবো, এখান থেকে দেখুন যে সেভ এস পিডিএফ কিংবা মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এটা দিয়ে আমি সেভ এস পিডিএফ দিলে এখানে প্রিভিউ দেখাবে যে কেমনভাবে ডাউনলোড করছে। আমি এখানে যেমন আছে তেমনই দিব। এখানে সেভ যদি দেই তাহলে আমি কোথায় ডাউনলোড সেভ করবো, এখানে আমি ডাউনলোডেই সেভ দিলাম। দেখুন সেভ দিয়েছি। এবার আমি চলে যাব ডাউনলোডে। ডাউনলোডে গিয়ে ডাউনলোডে গিয়ে দেখুন যে এই রিটার্নটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার চলে আসছে ডাউনলোডের অপশন। এটাই ছিল ডাউনলোড করার সিস্টেম।